कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি, কিন্তু তেমন একটা ভালো নেই, মোটামুটি ভালো আছি। তো কেন ভালো নেই সেটা অবশ্যই বলবো, আর আই হোপ সবারই এই ব্লগটা খুবই ভালো লাগবে। একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু আছো এবং আমার সাধারণ ভিউয়ার্সদের বলছি যে কেন ভালো নেই বলছি, সেটা একটাই কথা বলবো, প্রথমে একটা ভিডিওটা লাইক দিয়ে দেখো, আর কেউ স্কিপ করে যেও না। স্কিপ করলে তাহলে জানতে পারবে না কেন বলছি এই কথাটা। হ্যাঁ, নিতু দিভাই নিতুর কাহানি চ্যানেলে আমি কমিউনিটি দিয়েছিলাম 2-3 আগে মতন। তো তোমরা সবাই জানো যে দিদিভাইয়ের হাজব্যান্ড কিন্তু মারণ রোগে আক্রান্ত, যাকে আমরা বলি ক্যান্সার। আগে আমরা শুনেছি ক্যান্সারের নো অ্যান্সার, তো আজকে আমি সেটা বলছি। ক্যান্সারের আজকাল অনেক অ্যান্সার বেরিয়েছে, তো শুধুমাত্র তোমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো নিতু দিদিভাই হাজব্যান্ড খুব ভালো হয়ে যেতে পারে বা সুস্থ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, নিতুর কাহানি চ্যানেলে আমি কমিউনিটি দিয়ে দিব, দিদিভাইয়ের একটা গুগল পে নাম্বারও দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আর কিছুদিন নয় 2-1 দিন আগে দেখলাম দিদিভাইয়ের কি বলবো, ফোনেও আমার সঙ্গে কথা হয়, দিদিভাইয়ের কিন্তু ফোনটা চুরি হয়ে যায়। তো আমি একটা অন্য নতুন গুগল পে নাম্বার দিব, আর গুগল পে ওটা প্লাস ফোনপেও আছে, ঠিক আছে? তোমরা যে যেমন পারবে একটু করে সাহায্য করো। আমি বলছি না যে তোমরা 500 টাকা দাও, 1000 টাকা দাও, 5000, 50,000 এরকম দাও, আমি বলছি না। তোমাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবে এটাই আমি বলবো। তো তোমাদেরকে এটাই আমার হাত জোড়ো করে মানে অনুরোধ করছি, প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে একটা মানুষ কতটা অসহায়, আর তার এমনিতেই রোজগার করার কেউ নেই। তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে, দিদিভাই তো ফেমাস ইউটিউবার নয়, আর যদি ফেমাস ইউটিউবার হতো তাহলে হয়তো তোমরা সবাই সাহায্য করতে। আর আমিও কিন্তু ফেমাস ইউটিউবার নয়, তাহলে আমার যদি চ্যানেলে 1 থেকে 2 লাখ সাবস্ক্রাইবার থাকতো, হয়তো আমি কমিউনিটি দিলে হয়তো তোমরা খুব তাড়াতাড়ি হয়তো ফোনপে বা গুগল পে করে দিতে পারতে দিদিভাইকে। এবার আমি জানি আমাদের চ্যানেলটা এতটা হাইলাইট নয় যে দেখতে কেউ পাচ্ছে না, তো এটাই আমি বলবো অনুরোধ করে, যে 2 টাকা 4 টাকা পারবে দিও, যে যতটা পারবে, কাউকে জোর করছি না। আর কেউ যদি না দিতে পারো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন দাদাভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, মানে নিতু দিদিভাইয়ের বর। তো যাই হোক, সকালের কাজকর্ম কিছুটা সেরেছিলাম, কিছুটা বাকি থেকে গেছে। বাকি থেকে কিন্তু মেয়েকে ছাড়তে গেছিলাম, মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে ফৌজিবাবু আমাকে কিন্তু সাথে নিয়ে গেছিল। তো ছেড়ে দিয়ে এসে বাড়ি চলে এসছে, অনেকটা দূর, প্রায় 7 কিলোমিটার। তো ফৌজিবাবু বলে টাইমে জল আসে, তুমি না গেলে কিন্তু লেট হয়ে যাব। তো এই করে চলে এসছি। আর আমি সকাল সকাল স্নান করেই গেছিলাম। দেখেছো বন্ধু, এই দেখো পার্স নিয়েছি শুধু, আর কিছু নিইনি। এখন রান্না বাকি আছে, শুধু ভাতটা গড়িয়েছি আর কিছু করিনি। সবজিগুলো কেটে রেখেছি, এসে রান্না করব। তো ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। মেয়েকে যাবো নিতে, ফৌজিবাবু কি দরকারে ময়না যাবে, তো আমাকে অন্নপূর্ণাতে ছেড়ে দিবে, তো আমি বাসে গিয়ে মেয়েকে নিয়ে আসবো। তো সবটা শেয়ার করব। আর ওখান থেকে আমাকে স্কুটিতে আসতে হবে, স্কুটি চালালে তো আর ভিডিও করতে পারবো না, তো এই জন্য। তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো আর কি বলা যায়, আমি কিন্তু বাস পেয়েছি অনেকটা লেট করে যাওয়ার সময়, তাই কিন্তু আর ভিডিও বানাইনি। আর পৌঁছাতে কিন্তু মেয়ের ছুটি হয়ে যায়। তো মেয়ের ছুটি হয়ে যেতে মেয়ের বান্ধবী আর কি, তো ওর মা কিন্তু আমার মেয়েকে মানে মেন গেটের কাছে দাঁড় করিয়ে রেখেছে, আর ওর সঙ্গেই আর কি দেখে রেখেছিল, বলছে যতক্ষণ না তোমার মা আসে তুমি কিন্তু কোথাও যাবে না। তো এই বলে নিয়ে এসেছিল। তো
এই জন্য আমি গিয়ে মেয়েকে দেখা করে ওদের সঙ্গে নিয়ে এসেছি। তো আসার সময় কি হয়েছে, অনেকগুলো বাসকে মানে হাত ঘেরলাম, দাঁড়ায়নি সবাই, সব গাড়িগুলো কিন্তু এক্সপ্রেস ছিল। তো কিচ্ছু করার নেই, টেকারও পেতে দেরি হয়ে যাবে। তো অর্ধেক রান্না ছেড়ে দিয়ে এসেছি, তার মধ্যে ফৌজিবাবুও চলে আসবে বাড়ি। তো খাওয়া দাওয়া করবে, খিদে লেগে যাবে, এখন তো প্রায় 11টা বেজে গেছে। তো এই জন্য আমি কিন্তু দেরি না করে কিন্তু টোটোয় চলে এসেছি। একদম কিন্তু বাসের জন্য অপেক্ষা করিনি বা টেকারের জন্য। তো আমি কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সবটাই বলছি। তো একটাই কথা বলবো তোমাদেরকে বন্ধু, মানে কি আর করা যায়, কিচ্ছু করার নেই। কষ্ট এমন একটা পর্যায়ে পড়েছে, মানে সব কিছু সামলে, ঘর বাইর সামলে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, সত্যি বলছি। আর কিছুদিন পরে তো কন্টিনিউ করতে হবে। আর বাড়ি এসে দেখি আমি স্কুটিটাকে কিন্তু নিয়ে এসে ঢাকিয়ে দিয়েছিলাম, পেছনে দেখো আমার স্কুটিটা দেখা যাচ্ছে। আর এখানে দেখো ফৌজিবাবু কিন্তু নতুন গাড়ি নিয়ে এসছে। শোরুমে গেছিলাম, পছন্দ হয়েছিল বলেছিল, কিন্তু গাড়ি নিবে আমাকে কিন্তু একবারও বলেনি। তো আমাকে করে গাড়ি নিয়ে এসছে, আমার ভীষণ কিন্তু রাগ হয়েছিল যে তোমার আগে বাইক আছে তো কেন নিয়ে এসছো। তো আমাকে বলছে পুরনো বাইকটা বিক্রি করে দিয়েছি, বিক্রি মানে আছে বাড়িতে, কিন্তু কাউকে একজনকে বলেছি বিক্রি হয়ে গেছে, তাই আমি কিন্তু নিয়ে এসছি। আমরা আচ্ছা তোমার যেটা ভালো হয় করো। তুমি কি কিছু বলতে চাও বন্ধুদের? বলো, গাড়ি নিয়ে আসছো কেন? ওটা শুধু উত্তর দাও, নতুন গাড়ি নিয়ে আসছো কেন? গাড়ি তো এতগুলো আছে, দেখছো কিছু বললে এরকম। এতগুলো গাড়ি আছে তবুও গাড়ির নেশা। আর বেশি কিছু কথা বলবো না, তেজ দেখিয়ে দিয়ে চলে গেছে। চটপট করে ভাত বাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে, বেশি আমি কথা বলবো না। আর তুমি আমার খিদা লেগেছে না, আমি অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ভাত বাড়ো। আমরা আচ্ছা তুমি হাত পা মুখ ধুয়ে আসো, আমি চট করে ভাত বেড়ে দিচ্ছি। আর তোমরা তো জানো আমার কিচেন রুম এখানে আমাদের ঘরে, তো ওটা আমি ব্যবহার করি না। তো যাই হোক, কেন ব্যবহার করি না কী জন্য সবটাই পরের ব্লগে শেয়ার করব। তো এই জন্য। আর এই দেখো ভাতের হাঁড়িও আমি এইখানটায় রাখি, কিন্তু মিড সেলে রাখি। ও আসতে কিন্তু ভাতের হাঁড়িটা আমি বের করে নিয়ে এসেছি। আর হাঁড়িটা আমার নিরাম, তাই জন্য আর কি। নিরাম হাঁড়ি থাকলে নিরাম আমিষের সঙ্গে মিশে যায় না, বড় সমস্যা। কেন কোয়ার্টারে অর্ধেকে জিনিস পড়ে আছে, তো সেগুলো আনার দায়িত্ব কি করে যে আনবো, আমার দায়িত্ব অনেক। তো যাই হোক, আজকে কিন্তু কি কি রান্না করেছে জানো, তোমাদের মুখে তখন বলেছিলাম কিন্তু দেখাইনি। এই দেখো মাছের ঝোল, সজনে শাকের ভাজা, আর শাকের চচ্চড়ি মাছের মুড়ো দিয়ে। তো যাই হোক, আর সঙ্গে কিন্তু বাইক নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের জন্য কি নিয়ে এসছে দেখো। আমার মাপ কিন্তু জানে, আমার জুতোর মাপ জানে। আর আমার মেয়ের জন্য জুতো নিয়ে এসছে দেখো, ভালো জুতো তার নেই বলে, নেই নয় আছে, সাইজে ছোট হয়ে গেছে, ভীষণ পরিমাণে টাইট হয়ে যায়, পরতে পারে না বলে। আর এই দেখো এখানে হচ্ছে আমার জন্য চপ্পল নিয়ে এসছে, দেখেছো? আমার পা এতটাই ছোট, 4 নম্বর জুতো নিয়ে এসছে। তো আমি ভেবেছিলাম মনে প্রথমে হবে না, বলছে না, বলে তুমি দেখতেই লম্বা কিন্তু তোমার পাগুলো ছোট ছোট, এরকম বলছে। দিয়ে দেখো 4 নম্বর জুতো নিয়ে এসছে। আমাকে ফৌজিবাবু বলছে, বলে তুমি যে ভিডিওটা বানাচ্ছ জুতোর, তুমি একবারও কি দেখিয়েছো বন্ধুদের যে আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি? আমরা কেন, দেখানোর কি আছে, বললেই তো হয়। তো এরকম বলে, তো যাই হোক, এইবার দেখো আমি ভালো করে তোমাদের মানে এটা দেখিয়ে দিচ্ছি জুতোটা কেমন রংটা হয়েছে। এটা আমার মেয়ের জুতো, আর চপ্পলটা কিন্তু আমার জন্য। আমার ভালো জুতো আছে, চপ্পল নেই, মানে সেরকম চপ্পল নেই। তো আমি বলেছিলাম যে তুমি নিয়ে আসবে। তো আমার মাপটা আজ 9 বছর ধরে কিন্তু আমার ঠিক মাপ নিয়ে আসে। আমি কিন্তু জুতো কিনতে যাই না, ও যে স্টেটেই যায় না কেন ডিউটি করতে, আমার জন্য জুতো আর ভালো শাড়ি আনে। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্ত আপাতত। আবার দেখা হচ্ছে পরের দিন, পরের কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে